তফসিতলা ঘাটে সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হলো এদিন সন্ধ্যায় গিলাডাঙ্গা বাজারে। বাম আমল থেকে বাসিন্দারা পাকা সেতুর দাবি করে এলেও তা আজও অধরা। একদিকে মাথাভাঙ্গা 1 ব্লকের গিলাডাঙ্গা, অন্যদিকে মাথাভাঙ্গা 2 ব্লকের তফসিতলা, মাঝে জলঢাকা নদী। পারাপার করতে ভরসা নৌকা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা সেতু, কিন্তু তা এখনো হয়নি। গরমে বা শীতকালে অস্থায়ী বাসের সাঁকোই ভরসা। অস্থায়ী সেতু দিয়ে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় বিপদ বাড়ে, তখন ফেরি চলাচল ছাড়া যাতায়াতের আর কোনো উপায় থাকে না। কিন্তু জলঢাকার জল বাড়লে ফেরি চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে বলে জানান বাসিন্দারা। এই এলাকায় 2 ব্লকের যোগাযোগের স্থল, এখানে সেতু তৈরি হবে, কিন্তু তারপর থেকে এতদিন পার হয়ে গেলেও কোনো উদ্যোগ দেখা গেল না। হতাশা নেমেছে এখানকার মানুষের মনে। তাহলে কি এভাবেই বঞ্চিত হয়ে থাকতে হবে তাদের? বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে মাথাভাঙ্গা মহকুমা, ফুলবাড়ি ও গিলাডাঙ্গা বাসিন্দাদের ফেরিঘাট দিয়ে নৌকা চড়ে জলঢাকা পারাপার হতে হয়। সেতু নির্মাণ কমিটির সম্পাদক শ্যামল বর্মন বলেন, ইতিমধ্যেই সেতু নির্মাণ কমিটির বিভিন্ন বাজারে সভা করে 15,000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে। সেতুর দাবিতে গণস্বাক্ষর সহ স্মারকলিপি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন, জীবন পোদ্দার, মনোজ বর্মন, বুল, নমদাস প্রমুখ। আছে আর আপনারা প্রত্যেককে যারা এখানে আছেন সবাইকে অভিনন্দন জানাই। আমি বলবো এই ব্রিজ তৈরি করতে গেলে ব্যাপারটা কত কঠিন। আর যদি যখন চারটা মানুষের মাথায় মাথা ভাঙায় একটা হাসপাতাল স্থাপন, সুপার স্পেশালিটি হাসপাতাল, তার কারণ এই হাসপাতালের ইতিহাস একটা আছে। স্ট্রোক হয়ে কোনো রোগী যদি হাসপাতাল যায়, একটা দেখলো ইঞ্জেকশন একটা দিল, তারপর জানা থাকে, তারপর